বাংলাদেশ থেকে আমদানি হওয়া পণ্যের উপর একের পর এক বাণিজ্যিক বিধিনিষেধ আরোপ করছে ভারত। চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত কয়েক দফায় সীমাবদ্ধতা জারি করেছে দেশটি, যার সর্বশেষ পদক্ষেপ কার্যকর হয়েছে গেল সোমবার। ভারতের বৈদেশিক বাণিজ্য অধিদপ্তরের নতুন নির্দেশনায় বলা হয়েছে, এবার স্থলবন্দর দিয়ে নির্দিষ্ট কিছু পণ্যের প্রবেশ সম্পূর্ণ বন্ধ করা হবে। তবে বিকল্প হিসেবে রাখা হয়েছে মুম্বাইয়ের নবসেবা সমুদ্র বন্দর। এই নিষেধাজ্ঞার আওতায় এসেছে 4 ধরনের পাটজাত পণ্য, যার মধ্যে রয়েছে পাটের বস্তা ও ব্যাগ, ব্লিসড ও আনব্লিসড বোনা কাপড়, পাটের সুতা কর্ডেজ এবং দড়ি। বিজ্ঞপ্তি জারি হওয়ার সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত কার্যকর হয়। সংশ্লিষ্টরা বলছেন, এর ফলে ভারতীয় আমদানিকারকদের ব্যয় ও সময় দুটোই অনেকটা বেড়ে যাবে। স্থলপথে যেখানে পণ্য কলকাতায় পৌঁছাতে কয়েকদিন লাগতো, এখন সমুদ্রপথে মুম্বাই হয়ে পাঠাতে খরচ হবে 4 গুণ বেশি এবং সময় লাগবে প্রায় 2 গুণ। এই বাস্তবতায় ভারতীয় বাজারকে আর বাণিজ্যিকভাবে লাভজনক হিসেবে ধরা কঠিন হয়ে পড়বে। এটি গত 6 মাসে চতুর্থবারের মতো বাংলাদেশের পণ্যে ভারতের নিষেধাজ্ঞা। এর আগে পোশাক, প্রক্রিয়াজাত খাদ্য, প্লাস্টিক, কাঠের আসবাব, সুতা, ফল, কোমল পানীয় সহ নানা পণ্যে সীমাবদ্ধতা আরোপ করেছে দেশটি। এমনকি কলকাতা বিমানবন্দর হয়ে আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের পণ্য পাঠানোর সুবিধাও বন্ধ করা হয়েছে। বাংলাদেশের পাট ও বস্ত্র মন্ত্রণালয় বলছে, অশুল্ক বাধা আসতে পারে এমন ধারণা আগে থেকেই ছিল। তাই অভ্যন্তরীণ চাহিদা বাড়ানোর পাশাপাশি ইউরোপ ও আমেরিকার মতো বাজারে মানসম্মত, বৈচিত্র্যময় এবং মূল্য সংযোজিত পণ্য রপ্তানির প্রস্তুতি নেওয়া হচ্ছে। পাট পণ্য উৎপাদনকারীরা মনে করছেন, সংকট যতই হোক এটি হয়তো দীর্ঘমেয়াদে নতুন সুযোগও তৈরি করবে, যেখানে বাংলাদেশের পাট শিল্প নিজেকে আরো প্রতিযোগিতামূলক করে তুলতে পারে। তানভীর আহমেদ, এনপিবি নিউজ।